যোগ দিবস না ভিআইপি দিবস? কলকাতার জনজীবন স্তব্ধ করে কার জন্য এই আয়োজন? আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসনের দাবি এটি স্বাস্থ্য সচেতনতা এবং যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরার একটি আন্তর্জাতিক কর্মসূচি। কিন্তু সাধারণ মানুষের মনে এখন অন্য প্রশ্ন উঠছে, একদিনের যোগ দিবস পালনের জন্য কি গোটা শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে এতটা ব্যাহত করা জরুরি? আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু করলো পুলিশ প্রশাসন। আগামী 21শে জুন রেড রোডে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সেই কারণে রবিবার রাত 10টা থেকে 21শে জুন পর্যন্ত রেড রোডের সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাত 2টা থেকে এজেসি বোস রোড, মৌলানা মোড়, সেন্ট জর্জেস গেট রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যোগ দিবসের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী যানবাহনের ওপরও বিশেষ নিষেধাজ্ঞা জারি থাকবে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই একাধিক রাস্তা বন্ধ ও যান চলাচলের কড়া নিয়ন্ত্রণের ঘোষণা করেছে। রেড রোড, মেয়র রোড, ডাফরিন রোড, আউটরাম রোড, কুইন্স ওয়ে সহ শহরের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে। পণ্যবাহী যানবাহনের ওপরও বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব কার ওপর পড়বে? উত্তর খুবই সহজ, সাধারণ মানুষের ওপর। যে মানুষ প্রতিদিন অফিসে যায়, ব্যবসা করে, হাসপাতালে রোগী নিয়ে যায়, দিন মজুরির কাজ করে কিংবা ছোটখাটো ব্যবসা চালিয়ে সংসার চালায়, তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণের মূল ভুক্তভোগী। ভিআইপি নিরাপত্তা ও রাজনৈতিক আয়োজনের জন্য সাধারণ নাগরিককে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হবে। এটা কি সত্যি গ্রহণযোগ্য? যোগব্যায়াম অবশ্যই ভালো বিষয়, স্বাস্থ্য সচেতনতা অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রশ্ন হলো, যোগ দিবস উদযাপনের নামে যদি হাজার হাজার মানুষের যাতায়াত ব্যাহত হয়, তাহলে সেই কর্মসূচির উদ্দেশ্য কতটা সফল বলা যায়? আরো বড় প্রশ্ন হচ্ছে, এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনের অগ্রাধিকার আসলে কি? সাধারণ মানুষের সুবিধা নাকি ভিআইপি উপস্থিতি? প্রতি বছরই দেখা যায় কোনো বড় রাজনৈতিক বা সরকারি অনুষ্ঠানের সময় শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অথচ একজন সাধারণ নাগরিকের সময় কাজ বা জরুরি প্রয়োজনের মূল্য যেন প্রশাসনিক পরিকল্পনায় খুব একটা গুরুত্ব পায় না। একজন রোগী যদি হাসপাতালে পৌঁছতে দেরি করে, একজন শ্রমিক যদি কাজে পৌঁছাতে না পারেন, একজন পরীক্ষার্থী যদি যানজটে আটকে পড়েন, তাহলে সেই দায় কে নেবে? এখানে আরেকটি বিষয় উঠে আসে। যোগ দিবস মূলত স্বাস্থ্য ও মানসিক সুস্থতার বার্তা দেয়, কিন্তু যে কর্মসূচির জন্য শহরের মানুষের মানসিক চাপ, যানজট, ভোগান্তি এবং অনিশ্চয়তা বাড়ে, সেই আয়োজন কি সত্যি যোগের মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? গণতন্ত্রের সরকারের কাজ মানুষের সুবিধা বাড়ানো, অসুবিধা তৈরি করা নয়। নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই নিরাপত্তার নামে যদি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনই বারবার বাধাগ্রস্ত হয়, তাহলে সমালোচনা এবং প্রশ্ন ওঠা স্বাভাবিক। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই একটাই, যোগ দিবস পালন হবে হোক, কিন্তু তার জন্য কি গোটা শহরকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়াটাই একমাত্র পথ, নাকি এমন পরিকল্পনাও সম্ভব যেখানে নিরাপত্তা থাকবে, অনুষ্ঠানও হবে?